সংসদে অংশগ্রহণকারী দুটি দলের সাথে আপনাদের পরিচয়। বাজেটের সুফল পেতে অর্থের যোগান ও বাস্তবায়ন দক্ষতা বিষয়ে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে এই বিতর্ক প্রতিযোগিতা। এতে 9,38,000 কোটি টাকার বিশাল বাজেট বাস্তবায়ন ও 6,95,000 কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রার বিষয়ে তুমুল বিতর্কে জড়ান ছায়া সংসদের সরকার ও বিরোধী দলের বিতার্কিকরা। টাকা ছিল, তাই নষ্ট করার টাকাও ছিল, কিন্তু আপনাকে দেখতে হবে এখন টাকা নেই। আমাদের বাস্তবায়ন দক্ষতা যদি না থাকে তাহলে টার্নওভার আসবে না মাননীয় স্পিকার। এ সময় অনুষ্ঠানের সভাপতি ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, 16টি ব্যবসায়িক খাতে ভ্যাট আরোপে ভোক্তাদের ওপর চাপ তৈরি হতে পারে। যদি সরকারের মধ্যে সুশাসন থাকে, সরকারের মধ্যে জবাবদিহিতা থাকে, সরকারের যদি রাজনৈতিক সদিচ্ছা থাকে, তাহলে এই যে যত বড় বাজেটই হোক না কেন 2026-27 অর্থ বছরে বিএনপি যে বাজেট ঘোষণা করেছে সেই বাজেট বাস্তবায়ন ততটা চ্যালেঞ্জে পড়বে না যতটা চ্যালেঞ্জে বিগত আমলে দুর্নীতি, দুঃশাসন এবং টাকা পাচারের কারণে, অর্থ লুটপাটের কারণে হয়েছিল। সেটা আমরা আশা করি হয়তো এই সরকারের আমলে সেটি আর হবে না। তারল্য সংকট মোকাবেলা করবার জন্য অর্থ ছাপতে থাকে, তাহলে কিন্তু আমাদের এই মূল্যস্ফীতির পরিমাণ এখন যে অবস্থা আছে সেই অবস্থা থেকে আরো বেশি চলে যাবে। অনুষ্ঠানে পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি বলেন, ঋণ নির্ভরতা কমিয়ে অভ্যন্তরীণ আয়ের উৎস ও বিনিয়োগ বাড়াতে চায় সরকার। 4 মাসের গতিশীলতায় আমরা দেখতে পাচ্ছি যে রাজস্ব সংগ্রহ 4 লাখ ছাড়িয়ে যাওয়ার মতো অবস্থা। এনবিআরের যে লক্ষ্যমাত্রা আছে 6,05,000 যে আমরা আগামী বর্ধিত করব। এখন এই ট্যাক্স বেস বাড়াতে গিয়ে কি আমরা আসলে এনবিআর এর হয়রানির শিকার করব কিনা বেশিরভাগ মানুষকে? এনবিআর কে একটা টোটালি অটোমেশনের জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। বিশাল এই বাজেট বাস্তবায়নে অর্থ ও দক্ষতা দুটি বিষয় সমানভাবে গুরুত্বপূর্ণ বলেও মত দেন তারা। গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা যদি সম্ভব না হয় তাহলে কিন্তু বিনিয়োগ ও কর্মসংস্থান মুখ থুবড়ে পড়বে। বিগত শাসনামলের সময় যারা ব্যবসায়ী রয়েছে তাদেরকে আশ্বাস দিয়ে বিভিন্ন মিল ফ্যাক্টরি খোলা হয়েছিল, কিন্তু তারা বিনিয়োগ করে মিল ফ্যাক্টরি খুলেছে, কিন্তু গ্যাস ও বিদ্যুতের অভাবে সে ফ্যাক্টরি চালু করতে না পারার কারণের জন্য সেখানে আমরা দেখেছি প্রায় 23,000 কোটি টাকা এখন অলস পড়ে আছে। 550টির মতো ছোট বড় শিল্প কারখানা সেখানে বন্ধ রয়েছে। জ্বালানির ক্ষেত্রে সরকার এগেইন খালি প্রতিশ্রুতি নয়, পরিষ্কার নীতিগত পরিবর্তন হচ্ছে। একটা আত্মনির্ভরশীল জ্বালানি নীতি তৈরি করা, মেগা প্রকল্পের চাইতে মানব সম্পদের উন্নতিটা হচ্ছে প্রধান বিবেচনা এবং প্রয়োজনীয় প্রকল্প আমাদের গ্রহণ করতে হবে। জাস্ট মেগা প্রকল্প বানিয়ে মানুষকে চমকে দিয়ে উন্নতির একটা ফানুস তৈরি করে সেখান থেকে মেগা লুটের ব্যাপারে এই সরকারের কোনো আগ্রহ নেই। বিতর্কে প্রাইম এশিয়া ইউনিভার্সিটিকে হারিয়ে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বিতার্কিকরা বিজয়ী হন।